বাবা মায়েরা আমাদের কাছে যা যা চায় সেটাকে তারা আসলে দুটো কিওয়ার্ডে সামারাইজ করে ফেলে। ডাক্তারি হচ্ছে এমন একটা প্রফেশন যে প্রফেশনে একটা মানুষকে সারা জীবন পড়াশোনা করে যেতে হয়। বাবা মার প্রত্যেকটা প্ল্যানের সাথে যে রেজাল্টটা তারা এক্সপেক্ট করে, হুম, অ্যাটলিস্ট আমি প্ল্যানটাকে ম্যাচ করতে না পারলেও রেজাল্ট যাতে আমি ডেলিভার করতে পারি। একটা ছেলে কিংবা মেয়ের আসলে আপব্রিঙ্গিংটা কিভাবে হয় জন্মের পর থেকে, আমাদের জন্মের পর থেকেই বাবা মা আস্তে আস্তে সবার আগে কিছু রেফারেন্স তৈরি করে। হুম, রেফারেন্সটা কি? আমার ভাই বোন, তাদের সমবয়সী ছেলে মেয়ে, তারা কি কি করে। আমি যে অফিসে কাজ করি, আমার পাশের ডেস্কে যিনি বসেন, তার ছেলে মেয়ে তারা কি কি করে। রাইট। লিফটে যেই মানুষটার সাথে আমার দেখা হয়, সন্ধ্যায় আমি যার সাথে হাঁটতে যাই, সকালে আমার যার সাথে হাঁটা হয়, বাজারে গেলে যেই মানুষটার সাথে আমার হাই হ্যালো হয়, আমাদের ভেতরে আগে রেফারেন্স ক্রিয়েট হয়ে যায়। চারপাশের প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে, তাদের লাইফের এক একটা অ্যাকমপ্লিশমেন্ট একটা ইনিশিয়াল রেফারেন্স আমাদের তৈরি করে। সেকেন্ড ওয়ান যেটা আমাদের তৈরি হয়, সেটা হচ্ছে আমরা একটু ইন্ডাস্ট্রির আমরা একটু নলেজ জানার চেষ্টা করি। হুম, প্রাইভেট সেক্টর অনেক বেশি আনসার্টেন, জব চলে যেতে পারে যে কোনো সময়, গ্রোথ অনেক টাফ। গভর্নমেন্ট সেক্টর, ওয়াও, এখানে যদি তুমি ঢুকতে পারো তোমার লাইফ মোটামুটি সেটেলড। এনজিও, হ্যাঁ, তোমার কাজগুলো হবে প্রজেক্ট বেসিস, 6 মাস থেকে 3 বছর কিংবা 5 বছরের প্রজেক্ট শেষ, তুমিও শেষ, নতুন করে আবার প্রজেক্ট হয় রিনিউ করবা বা অন্য জায়গায় তুমি যাবা। স্টার্ট আপ বা বিজনেস করবা, তুমি কি বিজনেস বুঝো? তোমার কি সেই ম্যাচিউরিটি আছে? আমার কি যথেষ্ট পরিমাণ টাকা আছে? আমি কি সেই রিস্ক নেয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা আমার কিংবা আমার ফ্যামিলির? বা আমার ছেলে কি আমাদের ফ্যামিলির হয়ে একটা রিস্ককে হুম, সে অ্যাফোর্ড করতে পারবে কিনা? রাইট। সো প্রত্যেকটা সেকশন ধরে, ধরে এটা ছাড়াও আমাদের কিছু টেকনিক্যাল সাইড থাকে। যেমন ইঞ্জিনিয়ারদের জন্য, তুমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি এই রিলেটেড কাজ করছো। ডাক্তার যারা আছে, আমার যে সমস্ত বড় ভাই, ছোট ভাই কিংবা ফ্রেন্ড যারা ডাক্তার, আমি সবসময় মনে করি তারা আমার চেয়ে অনেক বেশি মেধাবী। এর কারণ হচ্ছে তারা আমার থেকে বেশি, আমি বিবিএতে আসলে যে পরিমাণ জিনিস পড়েছি, তারা আমার থেকে অন্তত ৪ থেকে ৫ গুণ বেশি জিনিস তারা পড়েছে। আমি আমার বিবিএর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অনেক কিছু ভুলে গেছি, যেটা আমার ফিল্ডের সাথে রিলেটেড না। কিন্তু আমার একটা এমবিবিএস পাশ করা ডাক্তার ফ্রেন্ডের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে তার এমবিবিএস পর্যন্ত সব কিছু মাথায় রাখতে হয়। প্লাস সে কাজ করে সে যখন স্পেশালাইজেশনে যাবে, সেটারও ৫ থেকে ৭ বছরের নলেজটা তার মাথায় রাখতে হবে। রাইট। ডাক্তারি হচ্ছে এমন একটা প্রফেশন যে প্রফেশনে একটা মানুষকে সারা জীবন পড়াশোনা করে যেতে হয়। আমার সেই ফ্রেন্ডগুলা, হ্যাঁ, তারা অনেক সময় তারা তাদের ফ্যামিলির ইন্সপিরেশনে তারা ডাক্তার হতে চায়। কিন্তু লাইফের একটা স্টেজে এসে তারা দেখে যে তারা তাদের ওই ডিজায়ার্ড ফাইন্যান্সিয়াল রেকগনিশনটা তারা পাচ্ছে না। হুম, আমাদের দেশের অনেক পেশেন্ট, একটা মানুষ আমাকে সেবা দিচ্ছে, আমার উচিত তার প্রতি গ্রেটফুল থাকা। আমরা তাকে ন্যূনতম সম্মানটা আমরা দিচ্ছি না। আমরা তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করে ফেলি। সো এই ধরনের একটা সোসাইটি, এই ঘটনাগুলা কি আমাদের বাবা-মারা দেখে না? তারা দেখে। সন্তানের সাথে যখন তারা কমিউনিকেট করে, হুম, তখন প্রত্যেকটা সেক্টরে আমাদের কি, কি পজিটিভ ঘটনা ঘটে, কি, কি নেগেটিভ ঘটনা ঘটে। কোথায় কেমন কম্পিটিশন, কোথায় গেলে তুমি ডিজায়ার্ড রেসপেক্ট, রেভিনিউ তুমি দুটোই পাবা। প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে বাবা-মায়েরা দেখে। দেখার পরবর্তীতে যেটা হয়, বাবা-মায়েরা আমাদের কাছে যা, যা চায় সেটাকে তারা আসলে দুটো কিওয়ার্ডে সামারাইজ করে ফেলে। ১ম জিনিসটা হচ্ছে স্ট্যাবিলিটি। রাইট। আমার সন্তান যেই ফিল্ডেই যাক, যেই কাজই করুক, সে যাতে তার লাইফে স্টেবল থাকে। সেকেন্ড যেটা তারা চায়, এটাকে বলা হয় প্রাইড বা গর্ব। হুম, ওই যে আমি বাজার করতে যাচ্ছি, যেই মানুষটার সাথে দেখা হচ্ছে, তাকে আমি একটু বলতে চাই, আমার ছেলে তো এরকম একটা ভালো কাজ করেছে। আমার মেয়ে তো এরকম একটা ভালো স্কলারশিপ পেয়েছে বা ভালো একটা প্রফেশনে সে ঢুকেছে। সো এই যে প্রাইড এবং স্ট্যাবিলিটি, দিন শেষে এই ২ টা ইনপুট হচ্ছে আমাদের বাবা-মার ভেতরে ঢুকে। মানে তাদের ভেতরে এটা চলে আসে। এই প্রাইড এবং স্ট্যাবিলিটির রেফারেন্সটা তৈরি হয় কিভাবে? চারপাশ থেকে, সোসাইটি দেখে। এক্ষেত্রে যেটা হয়, বাবা-মার সাথে আমাদের যেটা কম্প্যারিজন বা আমাদের যেটা আসলে মানে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, আমি যেই কাজটা করে নিজেকে স্টেবল করব বলে ভাবছি, হুম, বাবা-মা আমাকে দিয়ে ভিন্ন কাজে স্ট্যাবিলিটি আনতে চায়। এখন একটা ছেলে যে কিনা তার বাবা থেকেও ফিউচার প্ল্যানটা আলাদা, তার মানে কিন্তু এই না ছেলেটা স্ট্যাবিলিটি চায় না তার লাইফে।
ছেলেটা তার লাইফে সাকসেস চায় না, সে সাকসেস স্ট্যাবিলিটি দুইটাই চায়। কিন্তু বাবা মা যেই পথে সাকসেস অ্যান্ড স্ট্যাবিলিটি চায়, ছেলে মেয়ে হয়তো সেখান থেকে ভিন্ন পথে সাকসেস অ্যান্ড স্ট্যাবিলিটি চায়। আমি এই দুইটা ওয়ার্ড ইউজ করার পেছনে আসলে একটাই রিজন ছিল, সেটা হচ্ছে যখনই মানে এটা যদি তোমার সাথেও কখনো ঘটে কিংবা আমাদের যারা অডিয়েন্স যারা এই ভিডিও দেখছে, কখনো যদি ফ্যামিলিতে আমাদের ওই ক্যারিয়ার গোল নিয়ে যদি কোনো ডিসক্রিপেন্সি তৈরি হয়, দেখা হলো আমাকে যদি মেডিকেল পড়তে দেওয়া হয় আমি পারতাম না ওইটা, আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে দেওয়া হলে আমি সিরিয়াসলি আমি ম্যাথ হেভি কোর্স আমি পারতাম না। সো সেই ক্ষেত্রে যেটা করা উচিত, বাবা মার প্রত্যেকটা প্ল্যানের সাথে যে রেজাল্টটা তারা এক্সপেক্ট করে, অ্যাটলিস্ট আমি প্ল্যানটাকে ম্যাচ করতে না পারলেও রেজাল্ট যাতে আমি ডেলিভার করতে পারি। আচ্ছা। অর্থাৎ বাবা মাকে এইভাবে কমিউনিকেট করা যে বাবা আমি আসলে জানি যে তুমি চাও আমি এমন একটা লাইফ পাই যেই লাইফে আমি স্টেবল থাকবো, যেই লাইফে আমি সাকসেসফুল হয়ে তোমাকে আমি প্রাউড ফিল করাবো। হ্যাঁ। কিন্তু বাবা তুমি আমাকে এই যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে আমাকে ইন্সপায়ার করছো, আমি ম্যাথ রিলেটেড কোর্সগুলো আমি পারি না, আমার জন্য এটা খুব টাফ হয়ে যাবে। কিন্তু বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যেটা পছন্দের সাবজেক্ট আমি যদি সেখানে পড়ার সুযোগ পাই, সেখানে যদি আমি আমার বেস্ট এফোর্টটা দেই এবং আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, যেই প্রাইড এবং স্ট্যাবিলিটি তুমি ইঞ্জিনিয়ারিং থেকে আমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলা, সেম প্রাইড এবং স্ট্যাবিলিটি আমি ওই ফিল্ড থেকেও তোমাকে আমি দেব, ডেলিভার করব। এটা আমি ছেলে হিসেবে তোমাকে প্রমিস করতেছি, সেটা আমি মেয়ে হিসেবে তোমাকে প্রমিস করতেছি। এইটা একটা পসিবল কমিউনিকেশন হতে পারে। উই ক্যানট চেঞ্জ এভরিওয়ান, অ্যাটলিস্ট উই ক্যান ইনিশিয়েট আ হেলদি ডিসকাশন। এইটা একটা পসিবল হেলদি ডিসকাশনের ইন্ট্রোডাকশন।